হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আপনাকে দেখাবো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা এসবিআই ব্যাংকের ডিপোজিট ফর্ম কিভাবে আপনারা ফিল আপ করবেন। এই ডিপোজিট স্লিপে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ব্যাংকের পার্ট আর এটা হচ্ছে কাউন্টার পার্ট। এইটা কেটে আপনাকে ব্যাংক দিয়ে দেবে রিসিভ কপি হিসাবে। তো চলুন বন্ধুরা, প্রথমে আপনাদেরকে ব্যাংকের পার্টটা ফিল আপ করে দেখাচ্ছি কিভাবে ফিল আপ করতে হয়। দেখতে পাচ্ছেন লেখা আছে ব্রাঞ্চ। আপনার যে ব্রাঞ্চের অ্যাকাউন্ট হবে সেই ব্রাঞ্চের নামটা সিম্পলি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন নিচে লেখা আছে অ্যাকাউন্ট টাইপ। আপনার সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, আরডি অ্যাকাউন্ট, লোন অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট হবে সেই অ্যাকাউন্টের উপর ঠিক চিহ্ন দিয়ে দেবেন। আর এইদিকে দেখুন লেখা আছে ডেট। আপনি যে ডেটে টাকাটা জমা করতে যাবেন সেই ডেটটা সিম্পলি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এই দেখতে ছোট ছোট বক্স কাটা আছে, এই বক্সগুলোতে আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে। সিম্পলি এই বক্সগুলো আপনি আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। তারপরে দেখুন লেখা আছে নেম। সিম্পলি আপনি আপনার নামটা লিখে দেবেন। তারপরে দেখুন টেলিফোন নাম্বার আর মোবাইল নাম্বার, আপনার ভ্যালিড যে মোবাইল নাম্বারটা বা ব্যাংকে যেটা দেওয়া আছে সেটা এখানে লিখে দেবেন। ইমেল আইডি টাকা জমা দিতে অতটা দরকার লাগে না, এখানে লেখার কোনো প্রয়োজন নেই। তারপর দেখুন লেখা আছে রুপিস ইন ওয়ার্ড। দেখুন আমি যেহেতু 5,000 টাকা জমা দেবো সেহেতু এখানে লেখা আছে দেখুন 5,000 অনলি। সিম্পলি আপনারা এইভাবে লিখে দেবেন। তারপর দেখুন এখানে নিচে লেখা আছে সিগনেচার অফ ডিপোজিটর, মানে টাকাটা যে জমা করতে হবে তার এখানে সিগনেচার করতে হবে। সে যদি অ্যাকাউন্ট হোল্ডার হয় তাহলে অ্যাকাউন্ট হোল্ডারই সাইন করবে, আর যে জমা করতে হবে সে সাইন করবে এখানটাতে। তারপর দেখুন এদিকে দেখাচ্ছে আর কি করতে হবে। তারপর দেখুন ক্যাশের পার্টিকুলার, টাকার কটা নোট জমা করছি, যে আমি যে 5,000 টাকা জমা করছি তার মধ্যে কটা নোট টাকার আছে সেটা এখানে লিখতে হবে। সিম্পলি আমি যেমন লিখেছি দেখুন এখানটায় 500 টাকা 10টা আছে, 5,000 টাকা। সিম্পলি এখানে লিখে এখানে একটা লাইন টেনে কেটে দিবেন, দিয়ে নিজের টোটালটা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এই পার্টটাতে আর কিছু নেই, ব্যাংকের পার্টটাতে আর কিছু নেই। আপনাদের কাউন্টার পার্টটা দেখাচ্ছি কি কি ফিল আপ করতে হবে। দেখুন কাউন্টার পার্টটাতে সিম্পলি সেম ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন, কোন অ্যাকাউন্টে তারা ঠিকনা দিয়ে দেবেন, আর এখানে দেখুন লেখা আছে ডেট, যে ডেটে জমা করবেন সেম ডেট, তো সেম ডেটটা সিম্পলি লিখে দেবেন। তারপর দেখুন লেখা আছে যে বক্সগুলো কাটা আছে, এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে। আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারগুলো এই বক্স সাথে লিখে দেবেন। তারপর দেখুন নেম লিখে দেবেন, টেলিফোন নাম্বারটা লিখে দেবেন। তারপর দেখুন কত টাকা অ্যামাউন্ট জমা করছেন সেটা এখানটায় লিখতে হবে, লিখে দেবেন। তারপরে রুপিস ইন ওয়ার্ড, মানে ওয়ার্ডে আরেকবার লিখে দেবেন যে 5,000 অনলি। সিম্পলি লিখে দেওয়ার পরে সিম্পলি এই ফর্মটাতে আর কিছু ফিল আপ করার নেই। এই ফর্মটার সাথে টাকা নিয়ে আপনারা ক্যাশ কাউন্টারে দাঁড়াবেন, আপনাদের কাজ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।